আমার বাড়ির আমার সবথেকে প্রিয় জায়গাটা হচ্ছে আমার এই নিজের রুম। সারাদিন কাজের মধ্যে থাকার পর রাত্রে যখন নিজের বাড়িতে ফিরি, তখন নিজের রুমে গিয়ে এক আলাদা রকমেরই শান্তি পাই আমি। সমস্ত সারাদিনের ক্লান্তি যেন আমার দূর হয়ে যায়। কিন্তু আমার রুমটার আজকে খুবই অগোছালো অবস্থা ছিল। আসলে সকালবেলা আমি সেই গেছিলাম পড়াতে, আর ফিরতে, ফিরতে আমার অনেকটাই রাত হয়ে যায়। আর এটা আমার রেগুলারই হয়। তাই মাঝে মধ্যেই আমার রুমটা এরকম অগোছালো থাকে। কিন্তু ঘর গোছাতে আমার খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে আমার সেরকমভাবে ঘরটা গোছানো হয় না। আর সেই প্রত্যেকদিন আমি সকালবেলা বেরোই আর বাড়ি ফিরতে, ফিরতে রাত হয়ে যায়। ১০টা ১০:৩০ বেজে যায়। আর তখন বাড়ি ফিরে এনার্জি পাই না ঠিকঠাকভাবে ঘরটা গোছানোর। ম্যাক্সিমাম দিনই আমি সানডে হোক আর স্যাটারডে হোক, সেই দুটো দিন আমি ছুটি থাকে, তখনই রুমটা সুন্দর করে আমি গোছাই, ঘরটাকে সুন্দর করে নিজের মন মতন করে সাজাই। আর আমার মা না এই ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে। কারণ কি, আমার মা যখনই আমার রুমে আসে তখনই দেখে এদিকে জামা কাপড় সমস্ত কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে। মা তো আজকে আমার এই ভিডিওটা দেখে ভাববে যে আমার মধ্যে কী এমন হলো যে আমি নিজের ঘরটা আজকে গোছাচ্ছি। মা তো জানেই না যে ঘর গোছাতে আমি কতটা ভালোবাসি। কিন্তু আজ যেহেতু সময় পেয়েছি তাই আমি ঘরটা গোছাচ্ছি। আর এদিকে দেখো আমার সাজার জিনিসগুলো এদিক ওদিক সব লন্ডভন্ড হয়েছিল। বিয়েবাড়ি যাই, জন্মদিন বাড়ি যাই, তখন সেজে গুজে এখানেই সমস্ত কিছু রেখে দিই। কোনো কিছু আর গোছানো হয় না ঠিকঠাক করে। তো আজকে যখন আমি সময় পেয়েছি, আজকে তো আমি আমার নিজের ঘরটা সুন্দর করে গোছাবোই গোছাবো। আর কাল আমার যেহেতু ছুটি, কোনো রকম চাপ নেই রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানোর, সকালে তাড়াতাড়ি ওঠার। আর আজ এমনিতেও আমি তাড়াতাড়ি যেহেতু বাড়ি চলে এসেছিলাম, তাই জন্যই ভাবলাম যে কালকেও আমার ছুটি আছে। তাই কি করব, বসে না থেকে নিজের ঘরটাকে একটু সাজিয়ে নিই। তোমরা একটু দেখে বলো আমার ঘরটা ঠিকঠাকভাবে গোছানো হয়েছে কি না। তোমরা আমাকে এই ঘর গোছানোতে ১০-এ কত দেবে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে যখন আমি ঘর গোছাচ্ছিলাম, ঘর গোছাতে, গোছাতে অনেক পুরনো একটা ফটো অ্যালবাম আমি খুঁজে পেয়েছি। আর সেটা পেয়ে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো, অনেক স্মৃতি আমার মনে পড়ছিল। খুব ভালো লাগছিল দেখে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে এই অ্যালবামটা অনেক বছর আগেকার। তাই জন্য ফটোগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। প্রায় অর্ধেক ফটোই না নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি অ্যালবামটা তবুও আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। অনেক প্রিয় আমার কাছে এই ফটোগুলো। তার কারণ হচ্ছে এই ছোটোবেলার সময়টা আমার কাছে আর কখনোই ফিরে আসবে না। এগুলো সারা জীবন আমার কাছে স্মৃতি হয়েই থাকবে। আর ঠিক সেই কারণে এই অ্যালবামটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি। কারণ এই অ্যালবামটার মধ্যে আমার ছোটোবেলার ঘুরতে যাওয়ার সমস্ত স্মৃতি লুকিয়ে আছে। আর তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথেও এই সুন্দর স্মৃতিগুলো একটু শেয়ার করে নিই। আর এটা তোমরা বুঝতে পারছো কি? এটা হচ্ছে আমার মিষ্টি সুন্দরী মা। কত ভালো লাগছিল আমার মাকে দেখতে। আর এটা দেখো আমার দিদি, আমি আর এটা আমার কাকা। আর আমরা সবাই মিলে গিয়েছিলাম সমুদ্র ঘুরতে। তাই জন্যই বোধহয় আমি এত সমুদ্র ঘুরতে ভালোবাসি। কারণ ছোটোবেলা থেকে আমার মা-বাবা আমাকে খালি সমুদ্রই দেখাতে নিয়ে গেছে। কখনো আমাকে পাহাড়ে নিয়ে যায়নি। আর তোমরা কি এই ফটোতে থাকা বাচ্চাটাকে চিনতে পারছো? যদি তোমরা কেউ চিনতে পারো তাহলে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও যে এটা কে আছে। আর আমার আজকের ভিডিওটি দেখে তোমাদের সকলের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা বাই। দেখা হচ্ছে আবারও অন্য ব্লগে। ভালো থেকো সবাই।